তোমার বোনের বিনিময়ে যদি তোমার কিছু টাকা পয়সা লাগে আমরা সেগুলো দিতেও রাজি আছি। আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই। না না না, আপনি এটা কি কইতাছেন? আমি আপনার কাছে দিতেছি আমার বোনটারে, আমার বোনের ভবিষ্যৎ গড়ার জন্য। আমি তো আপনার কাছে আমার বোনটারে বিক্রি করতেছি না। বুঝতে পেরেছি, তুমি তোমার বোনকে অনেক ভালোবাসো, আমাদের কাছে বিক্রি করতে হবে না। তুমি তোমার বোনের ভবিষ্যতের কথা বললে না, আমাদের তো টাকা পয়সার কোনো কমতি নেই। তোমার বোন যদি আমার কাছে থাকে তার ভবিষ্যৎ আমি অনেক উজ্জ্বল করে দেবো। সে যখন যা প্রয়োজন সব কিছু আমি দেবো, কোনো অশান্তিতে থাকবে না, খুব ভালোভাবেই থাকবে আমাদের কাছে। তাহলে আর দেরি না করলাম, ওকে দাও, আমরা নিয়ে চলে যাই। ঠিক আছে না, যাবা, তুই ভালো থাকিস। আসো মামুনি, আসো। এই তোমার আম্মু আমার কি চলে এসেছে। ম্যাডাম, আমি কি আমার বোনটারে মাঝে মাঝে দেখবার যাবার পারবো? রেহান, আর কতদিন বাসায় তোরাই গাইতে পারো? ওই বাসায় রেখে এলে দেখবো কেরা? ওর দেখার মতো তো কেউই নেই বাড়িতে, তাই আমি ওরা আমার লগে নিয়ে আই। সমস্যা নাই, ওকে আমি কোনো সমস্যা করবো না। কোথায় যাচ্ছি? আর আমি তোমাকে বললাম না, আমরা আজকে একটা মেয়ে দত্তক নিতে যাচ্ছি। তুমি তো আমার একটা সন্তান, ডাক্তারে তো বলে দিয়েছে, তুমি হওয়ার পরেই বলেছে যে আমি নাকি আর কোনোদিন মা হতে পারবো না। আমার একটা সন্তান থাকবে, তোমাকে যখন বিয়ে দিয়ে দেবো তখন আমাকে দেখাশোনা করবে কে? এর জন্য আমি ভেবেছি যে আর একটা মেয়ে সন্তান দত্তক আনবো, তোমারও খেলার সাথী হলো আর ও আমার দেখাশোনা করবে। মামুনি, এটা কি খুবই প্রয়োজন ছিল? হ্যাঁ প্রয়োজন ছিল, আমার দিক থেকে প্রয়োজন ছিল। আর তুমি প্রপার্টি নিয়ে ভাবছো, তুমি ভেবো না। যা প্রপার্টি আছে সব কিছুর মধ্যে তোমাকে দেবো 3 ভাগ, আর যে মেয়েটাকে আনবো তাকে দেবো 1 ভাগ। ওই সব নিয়ে তুমি টেনশন করো না। কিন্তু আমার যখন বয়স হবে, তুমিও চলে যাবে, ও চলে যাবে, কিন্তু ও ছোট এখন, ও কয়েকদিন পরে যাবে। এর জন্য ভেবেছি যে মেয়েটাকে দত্তক আনবো। আনলে আমার বাড়িটা অনেক ভরপুর থাকবে, কারণ আমার 2টা সন্তান হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। আচ্ছা ঠিক আছে, চলো। তোমার বাবাকে আমি বারবার করে বললাম যে আমাদের সাথে চলো, সে বললো না আমার অফিসে অনেক কাজ আছে, তোমরা দুজনেই যাও। এর জন্যই তো, চলো। ওকে মামুনি, চলো চলো। আচ্ছা ঠিক আছে। আরে না না, আচ্ছা এরা আসলে হয়েছে কি, তোর কাছে আমার একটা দরকারে। দরকারে? কি দরকারে? ওর একটু রাখবি, আমি একটু কাজে যাইতাম। ওরে রাখমো, আমার তো আবার কাজ আছে। কাজ? তোরও কাজ আছে, তোর রেখে যাবো কোনে? দিহান, আজকে নয় ভদ্র মহিলা আসার কথা। ও আজকে আবো? যাক, সে যদি আহে তাহলে আমার বোনটারে ওর কাছে দিয়ে দিন, কারণ আমার কাছে থাকলে তো আর কিছু করতে পারবো না। আমার স্বপ্ন ওরে মেলা বড় করুন, ওরে মেলা শিক্ষিত করুন, ওরে শুধু শুধু মিশে আমি আটকাবার চাই না। ওর ভবিষ্যৎটা আমার কাছে থাকলে নষ্ট হয়ে যাবো গা। আর তাছাড়া মালিকরা কয় ওরে নিয়ে কাম করলে নাকি সমস্যা হয়, কাম দিব না, আমি নাকি ওরে নিয়ে পড়ে থাকি, খাই ওরে দিয়ে দিব। হ দিহান, তুই একটা ভালো ডিসিশন নিছস। মা বাপ ছাড়া পোলাপান থাকতে কত কষ্ট হয়। তুই সারাদিন কাজ করস, ও কি একা থাকতে ভালো লাগে? এর থেকে ভালো তুই ওর ওই মহিলার কাছে দিয়ে দিবি। আমরা চলে এসেছি। তোমার নামে কি দিহান? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, তোমার বোনকে নিয়ে এক্ষুনি চলে যাব। আর একটা কথা, তোমার বোনের বিনিময়ে যদি তোমার কিছু টাকা পয়সা লাগে আমরা সেগুলো দিতেও রাজি আছি। আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই। না না না, আপনি এটা কি কইতাছেন? আমি আপনার কাছে দিতেছি আমার বোনটারে, আমার বোনের ভবিষ্যৎ গড়ার জন্য। আমি তো আপনার কাছে আমার বোনটারে বিক্রি করতেছি না। বুঝতে পেরেছি, তুমি তোমার বোনকে অনেক ভালোবাসো, আমাদের কাছে বিক্রি করতে হবে না। তুমি তোমার বোনের ভবিষ্যতের কথা বললে না, আমাদের তো টাকা পয়সার কোনো কমতি নেই। তোমার বোন যদি আমার কাছে থাকে
তার ভবিষ্যৎ আমি অনেক উজ্জ্বল করে দেবো। সে যখন যা প্রয়োজন সব কিছু আমি দেবো, কোনো অশান্তিতে থাকবে না, খুব ভালোভাবেই থাকবে আমাদের কাছে। তাহলে আর দেরি না করলাম, ওকে দাও, আমরা নিয়ে চলে যাই। ঠিক আছে মা, যাবা, তুই ভালো থাকিস। আসো মামুনি, আসো। এই তোমার আম্মু আমার কি চলে এসেছে। ম্যাডাম, আমি কি আমার বোনটারে মাঝে মাঝে দেখবার যাবার পারবো? মাঝে মধ্যে দেখা করবে? দেখো, সবসময় যদি দেখা করো তাহলে তো তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তাই আমি বলি কি, যখন খুব খারাপ হবে মন তখন গিয়ে একবার দেখে আসবে, বেশি বেশি দেখা করা যাবে না। আম্মু, বেবিটা কিন্তু অনেক কিউট আছে। রায়না, এখন বেবি বলছো কেন? এখন থেকে কিন্তু ও তোমার বোন, বোন বলে ডাকবে, ওর একটা নাম আছে তো। দিহান, আমাদের হাতে সময় খুবই কম, তাহলে আমরা এখন আসি, পরে এক সময় তোমার সাথে কথা বলবো। ঠিক আছে। আচ্ছা, ওর জন্য দোয়া করো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়না, চলো। দিহান, দেখ তুই আর মন খারাপ করে থাকিস না। যা, তোর তো আবার কাছে চাইতে দেরি হয়ে যাইতেছে। ও ঠিক আছে, থাক। আচ্ছা ঠিক আছে। ভাবছি ওর কারণে একটু শান্তিতে কথাও বলা যায় না। ধুর। গরম বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই। এ কেরা ধ্যান, বল ধ্যান, কি হয়েছে তোর? মন খারাপ কে? কাজে যাস নাই? দেখ, আমি আমার বোনটারে দিয়া দিছি আমার বোনটার ভবিষ্যৎ গড়বার লিগে। আর আমার কামে গেলে আমার বোনটার নিয়ে মালিকরা বিরক্ত হইতো, তাই দিয়া দিছি। বোনটা এতদিন আমার লগে ছিল, তার লেগে আমার অনেক মন খারাপ রে। ওই তুই এটা ঠিক কাম করছস। এই বুদ্ধিটা তোর 6 মাস আগে নেওয়ার উচিত ছিল। দেখ, দীপ্তি যদি তোর কাছে থাকতো তাহলে দীপ্তি ভালো মানুষ হতো না। আর তুই তো শুধু দীপ্তি নিয়ে পড়ে থাকতি, খাওয়া নাই দাওয়া নাই, সবসময় দীপ্তি নিয়ে পড়ে থাকতি। দেখবি দীপ্তিও ভালো থাকবো, তুইও ভালো থাকবি। এখন আরে তুই আমার বোনের জন্য দোয়া করিস, আমি যাই। হ্যাঁ, যা। যাক, এত দিনে ওর একটা সুবুদ্ধি আইছে। শোন ভাই, বাড়ি থেকে একটা মনে কর আপদ বিদায় হয়েছে। দেখ, ওই যে দিহানের বোন দীপ্তি, ওর কত জ্বালা ছিল তুই বলতো। যখনই তোর জন্য কিছু আনতাম ওরে দিতে হইতো। দেখ, তুই তো আমার আপন ভাই, তোরে যদি আমি ভাগ না দিই, ওরে দিই অর্ধেক সব, তাইলে তো তুই মানে তোর খারাপ লাগবো না। আর দেখ, না খাই তুই চিকন হয়ে গেছিস এখন থেকে। আর তো নাই, আমি ধিহানের ভোজাইয়া ভাজাইয়া ওই মহিলার সাথে ওই দীপ্তির পালতে পাঠাই দিচ্ছি, বুঝলি? এখন শুধু তুই মস্তি করবি, যা জিনিস আনবে, যা সদাই সব তোর, একা তোর সব, বুঝলি? আপু, তুমি ভালো করছো। আর আমি কোনো জিনিস আনলে খালি ও খেতে, এবার আমার জিনিস কেউ খেতে পারবে না। এই তো লক্ষ্মী ছিলাম তো, বুঝছোস? আচ্ছা, দুপুরবেলা ভাত খাইছোস? না। উফ, তোর জন্য মানে কি বলবো, তুই ঠিক থাক মতো খাসো না, এই যে এমনিতে শুকাই গেছিস। চল এখন ভাত খাইয়ে দিব, এখন তুই ভাত খাইয়ে দি, তুই একটু বাইরে যাবি, আমিও একটু কাজ আছে, বুঝলি? এই তো হয়ে গেছে, আমার মামনিকে অনেক সুন্দর লাগছে। দাও, সানগ্লাসটা পরালে আরো সুন্দর লাগবে। এই তো, দেখি 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 দেখি, এই তো হয়েছে না? এই তো, দারুণ লাগছে আমার মামনিকে, অনেক সুন্দর, অনেক, তাই না মামনি? তোমার অনেক ভালো লাগছে না আমাদের কাছে এসে? তাই? আমি তোমার কি লাগি? আন্টি না তো, আম্মু বলবে, আম্মু। আজকে থেকে আমি তোমার আম্মু, বলো তো। এই তো আমার কিউট মেয়ে। এই দেখো, আমাদের মেয়েকে না অনেক সুন্দর করে সাজিয়েছি, দেখো কেমন লাগছে। ওয়াও, মেয়েটা তো অনেক সুন্দর, অনেক কিউট। মেয়েটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে তো ভালো লেগেছে, এর জন্য তোকে দত্তক কিনেছি। আর জানো, ও আমাকে আম্মু বলে ডেকেছে। ও তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমাদের 2টা মেয়ে হয়ে গেল। হ্যাঁ, একটা আমি তো তোমাকে- তাই চিন্তা করেছি। তুমি তো বললে যে না, দত্তক আনার কোনো দরকার নেই, একটা মেয়ে তো আছে, একটা মেয়ে আছে তাতে কি, আমরা দুজন ব্যক্তি না। আর একটা মেয়ে এনেছি, একজন তোমাকে দেখাশোনা করবে আর একজন আমাকে, তাহলে হ্যাঁ। আমাদের আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা শোনো, আমি যে তোমার কাছে টাকা রেখেছি ওইখান থেকে 5 লাখ টাকা ওর ভাইকে দিয়ে দিও। আরে না না, তুমি এই সমস্ত কথা ভুলেও মুখে এনো না। আমি ওর ভাইয়াকে বলেছিলাম যে বাবা, তোমার বোনের জন্য তাহলে কিছু টাকা তোমাকে দিয়ে যাই, তুমি সেই টাকাগুলো দিয়ে চলতে পারবে। ওর ভাইয়া কি বলেছে জানো? সে আমাকে মুখের উপর বলে দিয়েছে, আন্টি আমার টাকা পয়সার কোনো দরকার না, আমি তো আমার বোনকে বিক্রি করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার বোনের ভবিষ্যতের জন্য।
তাই এই সমস্ত কথা যদি শুনে যে টাকা পয়সা দিতে চাচ্ছ অনেক মন খারাপ করবে। আরে বোকা, তুমি কি কিছু বোঝো না? এখন যদি টাকা দিয়ে ওকে কাগজ করে না নাও, একসময় তো দাবি করবে, তখন কি করবে? সেটাও তো ঠিক, আমি তো এই সমস্ত কথা ভেবে দেখিনি, কিন্তু ওরা তো গরিব। আমার মনে হয় ওর ভাইয়া এরকম করবে না, কারণ ও ওর বোনকে অনেক ভালোবাসে। আমি দেখেছি, ওর মুখ দেখে না আমি স্পষ্ট বুঝতে পেরেছি ওর বোনের জন্য সব কিছু করতে পারে। ও বলেছে যে আন্টি আমার বোনকে শুধু আপনারা লালন পালন করে বড় করবেন, ওর ভবিষ্যৎ যেন ভালো হয়, এই সমস্ত কথা বলেছে। ও কোনোদিনও দাবি করবে না। আমার মনে হচ্ছে তুমি এইসব চিন্তা করো না তো, তুমি অফিস থেকে এসেছো, ভেতরে চলো, ফ্রেশ হবে। আচ্ছা ঠিক আছে, চলো। আমি না মেয়েটার প্রেমে পড়ে গেছি, মেয়েটা অনেক কিউট। সত্যি, চলো। চলো। এই দেখো, আমাদের রিসিপ্টটা অনেক সুন্দর না? হ্যাঁ, রিসোর্টটা আসলে অনেক সুন্দর, তোমাকে এর জন্যই বলেছিলাম যে চলো রিসোর্টটা তৈরি করলে, কিন্তু দেখতে পারলাম না। হ্যাঁ, এই যে যে সুইমিং পুলটা দেখছো, এটাও কিন্তু অনেক সুন্দর। কি ব্যাপার, সুইমিং পুল আছে ঠিকই, কিন্তু পানি দাও নাই কেন? পানি এখন তো একটু শীত শীত, তাই পানিটা দেওয়া হচ্ছে না। ও আচ্ছা, এই সুইমিং পুলে পানি দিলে সে গোসল করা যাবে, আর সুইমিং পুলে গোসল করতে অনেক ভালো লাগে। হ্যাঁ অবশ্যই। ওই তো আমার বোন, ওই তো। আমি তো ওদের বাসায় খুঁজে আসছি, আমি কি যাবো না? আজকে যেহেতু আসছি আমি দেখা করতে দিব। এই ওইদিকে দেখো, ওর ভাইয়াটা না? হ্যাঁ তাই তো দেখছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হ্যাঁ, আমি বুঝতে পারছি আমাদের বাসায় কেন খুঁজতে গেছিলে। প্রবলেম নেই, আমি দিচ্ছি। মানে স্যার আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। বুঝতে পারছো না? একদম সহজ, তুমি যার জন্য আসছো তা দিচ্ছি, নাও। স্যার এটা আপনি কি দিলেন? ও আচ্ছা, আরো লাগবে? এই নাও। স্যার থামো, প্রবলেম নেই, আমি তোমাকে আরো দেবো। স্যার আরে বাবা, আরো লাগবে? নাও। স্যার আমার কথাটা তো একটু শুনবেন। দেখেন, আমি আমার বোনটারে আপনার কাছে দিচ্ছি তার ভবিষ্যতের জন্য। আমার বোনটারে আপনাদের কাছে বিক্রি করে দেয় নাই, আর আমি এখন আসছি ওর সাথে দেখা করার জন্য। শোনো, আমি তোমার সব কথাই বুঝি, আর তুমি যে বিক্রি করনি এটাও সত্যি কথা। তুমি যদি বারবার এভাবে তোমার বোনকে দেখতে আসো, তাহলে দেখবে একসময় তুমি মায়ায় জড়িয়ে যাবে, আর মায়ায় জড়িয়ে গেলে কিন্তু তোমার বোন কোটিপতি হতে পারবে না। তুমি কি চাও না তোমার বোন কোটিপতি হোক? স্যার আপনি বিশ্বাস করেন, আমি ওর মায়ের জোরে যাবো না। আমি খালি হয় এক নজর দেখাই চলে যাম। আমার একটু দেখ পারতেন, আমি ওর একটু করে নিয়ে আদর করবো। আমার আর কোনো চাওয়া নেই স্যার। এই শোন, এখন কিন্তু তুই বেশি বেশি করতেছস। শোন, তোদের মতো গরিবের এই একটা স্বভাব, ইমোশনাল দিয়ে কাজ করাতে চাস। সবসময় ইমোশনালে কাজ হয় না। এখান থেকে ভালো ভালো চলে যাবি, নাকি চলে যাওয়ার ব্যবস্থা করব? ঠিক আছে।